বেলের শরবত তৈরির জন্য আমি এখানে প্রথমে 2টি পাকা বেল নিলাম। এর সাথে আপনাদের জানিয়ে রাখি, কাঁচা বেল, পাকা বেল, বেলের পাতা, ফুল, ছাল ও মূল সবই অনেক উপকারী। তবে বেলের শরবত তৈরি করতে আপনারা পাকা বেল নেবেন। বেল নাকের কাছে নিলে যদি খুব সুন্দর একটি ঘ্রাণ পান তাহলে বুঝবেন বেলটি পাকা। এছাড়া 2টি বেল একসাথে বাড়ি দিয়ে শব্দ শুনেও পাকা বেল চেনা যায়। বেল যত পাকা হবে শরবতের টেস্টও কিন্তু আপনারা তত ভালো পাবেন। এখন আমি বেলগুলোকে ফাটিয়ে নিব। বেল ফাটানোর জন্য আপনারা বেলের শক্ত কিছু দিয়ে আঘাত করতে পারেন। দেখবেন বেলের উপরের শক্ত আবরণটা ফেটে যাবে। দেখুন আমি বেলের আবরণটা ফাটিয়ে নিচ্ছি।